Hi everyone, this is Shobhi Trisha and welcome back to my YouTube channel. অনেকদিন পর আমি ইউটিউবের জন্য একটা ভিডিও বানাচ্ছি। মাঝখানে তো ইউটিউবেই ভিডিও বানাতাম, ফেসবুকের জন্য বানাতাম। আম, অনেক ভালোবাসা দিয়েছো তোমরা, কারণ আমার যখন হেলথ ইস্যুস চলছিল তখন আমি মাঝখানে তো পুরোপুরি সোশ্যাল মিডিয়া বা সব ইউটিউব চ্যানেল সব দিক থেকে একদম বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি অনেক কিছু জীবনে এক্সপ্লোর করেছি। এই বেকিং ভিডিওস বা আরো অনেক কিছু, আমি 2-3 বার ট্রাভেলও করেছি। হয়তো সেই ছবিগুলো দেওয়া হয়নি, কিন্তু হ্যাঁ লাইফটা অনেকভাবে এক্সপ্লোর করেছি। কারণ একটা কাজের মধ্যে থাকলে স্পেশালি তোমার সেই দিকেই কনসেন্ট্রেশন থাকে, তখন তুমি সেই কাজটার উপরেই পুরো ফোকাস করো। কিন্তু আহ, জীবনে কখনো পথ মানে বলে না যে দিকভ্রষ্ট হয়ে গেলে তখন অনেক দিকে মাথাটা চলে যায় যে এটা করবো ওটা করবো সেটা করবো, এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর সত্যি আমার তো আহ, তোমরা তো ভালোবাসা দিয়েইছো, যারা আমাকে আমার কাজের মাধ্যমে চেনো এবং আমাকে ফলো করো। আর যারা আমার সোশ্যাল মিডিয়ার এমনি ফলোয়ার্স, যারা হয়তো নন বেঙ্গলি বা অন্য কোনো দেশের কেউ, মানে বাংলাদেশ ছাড়া বলছি, আমার কাজ ছাড়া যারা আমাকে ফলো করে, তারাও আমাকে আমার অনেক বেকিং ভিডিওতে বা কোনো হেলদি কুকিং এর ভিডিওতে আমাকে মানে ডিএম করতো যে ये फ्रिज में रखना है क्या, कितनी देर रखना है। তো এরকম অনেক অনেক কোয়ারিজ আসতো আমার কাছে এবং অনেকে অ্যাপ্রিসিয়েট করতো। আমার খুব ভালো লাগতো যে সবার পছন্দ হচ্ছে এবং তারা সেগুলোকে বানাচ্ছেও। আর মাঝে আমি ভাবছিলাম যে শুটটা তো শুরু হয়ে গেল, মাঝে ভাবছিলাম আজকে ডে অফ, আমি ভাবছিলাম আজকে ভিডিও বানাবো, কিন্তু তারপরে ভাবলাম যে থাক, দরকার নেই। কারণ অনেক দিন পর আমি আবার এরকম একটা হেক্টিক স্কেডিউলের মধ্যে দিয়ে ঢুকছি। আর যদি হুট করে আবার ব্যাকের কোনো প্রবলেম তৈরি হয় তখন আবার শুটে সেই জিনিসটা আমার জন্য অনেক সবার জন্য ট্রাভেল হয়ে যাবে। তো সেই রিস্কটা ওই জন্য আমি আজকে নেব ভেবেও নিইনি, কারণ আমার মাথায় অলরেডি অনেকগুলো রেসিপি চলছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেদিনকে কাল রাত্রির যেদিনকে শুট শুরু হলো সেদিনকে তো আহ, প্রথম দিন প্রথম দিনই আমার ওই সেম ওরকম লুক আর কি, দুশ্চিন্তা, ভাবনা, টেনশন, প্রচন্ড বিধ্বস্ত। তো ওরকম মেকআপ অ্যান্ড হেয়ার ওইভাবেই আমি প্রথম ছবিটা তুলেছি আর ওই ক্ল্যাপ নিয়ে, আর ওটাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। মানে হ্যাঁ, যদিও আমার পুরো সিরিজটার মধ্যেই একবার দুবারই হয়তো মানে একটা ডিসেন্ট লুক আছে, বাকি তো আমার পুরো সিরিজেই বিধ্বস্ত, খাচ্ছি, কষ্ট পাচ্ছি, ওই রকমই মেকআপ অ্যান্ড হেয়ার, অসুস্থ অসুস্থ টাইপের। যাই হোক, আম, তো শ্যুটটা চলছে। মাঝখানে যেদিন আমি আবার ছুটি পাবো আমি ভেবে রেখেছি যে আমি কিছু ভিডিওস করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো সেইগুলো। বাকি থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাকে আমার যে টাইমটায় আমার খুব একটা কঠিন টাইম ছিল, কিন্তু আমি যখন আবার ভাবলাম যে আমি অন্য কিছু করব, কিন্তু তখনও তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো। এবং আমার এটাই ভালো লাগার জায়গা, আর এটাই আমার একটা কনফিডেন্সের জায়গা যে তোমরা আমাকে, আমি যেটাই করি আমি জানি যে তোমরা আমাকে খুব ভালোবাসা দেবে। আমি এই জন্যই আমি যখন আমার এত ব্যাকের প্রবলেম হচ্ছিল, বা এখনো সেটা আছে যদিও কোনোভাবেই যায়নি, আহ, তো যদি এরকম হয় যে আমি করতে পারছি না আর কাজ তো আমি অন্য কিছু করছি, আমি জানি যে হোয়াট এভার আই ডু তোমরা আমাকে ভীষণভাবে ভালোবাসবে এবং আমাকে যেটাই আমি করি আমাকে তোমরা সবাই সেটাকে সাপোর্ট করবে। তো সেই একটা মনের মধ্যে সেই আস্থাটা ছিল। আর সত্যি তোমরা আমাকে ততটাই ভালোবাসা দিয়েছো। রইলো বাকি কাল রাত্রি সিরিজের কথা। ফার্স্ট সিজন যারা দেখেছো, তোমরা যারা জানো যে ভীষণ ভালো একটা স্টোরি, তো ফার্স্ট সিজন যারা ভালো বলেছো, আমি বলবো যে সেকেন্ড সিজন কিন্তু ওটার থেকে মানে অনেক অনেক বেশি ভালো, অনেকটা বেশি ভালো। কি এত এত সব টুইস্ট অপেক্ষা করছে পুরো সিরিজটা, এবং ভীষণ ভালো। হ্যাঁ, হয়তো আমার সৌমিত্রিশের খুব মন খারাপ যে সাজতে পারিনি, বা নর্মাল, আমাকে যদি মেকআপ ছাড়াও বসিয়ে দাও তাদের অসুবিধা নেই, কিন্তু কিছু কিছু জায়গায় চুল ফুল মেকআপ টেকআপ পুরো একদম আহ, যাচ্ছে তাই করা আর কি। তো সেই জায়গাগুলোতে আমার একটু সাজতে পারলাম না, কিন্তু না যেটা সিনের জন্য দরকার সেটা দরকার। এবং খুব রিয়েলিস্টিক লাগছেও তাতে। তো আর বাকি প্রমোশনের সময় তো নিশ্চয়ই আমাকে অয়ন স্যার আবার সুযোগ দেবে, আবার সুন্দর করে সেজে নেবো আমি। তো খুব ভালো লাগছে শুট করতে।
এখন আমাদের আরো মানে প্রায় এই মাসটা পুরোটাই শ্যুট হবে। অ্যান্ড প্রে ফর মি, যাতে আমার একদম কোনোভাবেই প্রবলেম না হয় কোনো রকম, যাতে আমি একদম সুস্থ থাকি। আর হ্যাঁ, যারা আমাকে এসে বকে যাও আমার সেটে এসে যে আমি কেন ডায়েট কোক আর খাচ্ছি না, তো বা আমি বাইরে খাওয়ার খাচ্ছি না, তো না, আমি একদম খাচ্ছি না। মানে সত্যিই আমি একদম খাওয়া বন্ধ করে দিয়েছি ডায়েট কোক বা অনেক কিছুই। ইভেন তোমরাও আমাকে প্যাম্পার করেছো গো, যারা আমাকে এখন বকছো, তারা নিজেরাই আমাকে প্রচুর বার ডায়েট কোক এই ওই সেই খাওয়ার কিনে দিয়ে গেছো, আইসক্রিম কিনে দিয়ে যাওনি তোমরা, বলো? তাহলে তোমরাই তো আমাকে প্যাম্পার করে করে আরো বেশি বিগড়িয়ে দিয়েছিলে। তো না, আমি এখন আর খাচ্ছি না এগুলো কিছু, একদম ঘরের খাবার আর একদম হেলদি খাবারই আমি খাই, এবং জলটাও আমি বেশি করে খাচ্ছি, জল খাচ্ছি খাচ্ছি। আর তোমাদের ভালোবাসায় মেবি আমি মানে ভালো থাকবো পুরো শুটের জার্নিটায়। ওকে, চলো দেখা হবে। আর আজকে তোমাদের সাথে গল্প করতে ইচ্ছে হলো বলে আমি একটা ভিডিও বানালাম। আর এর মধ্যে কবে ছুটি থাকে দেখি, তারপরে সেই অফ ডেতে আমি অবশ্যই তোমাদের জন্য খুব ভালো একটা কিছু রেসিপি অবশ্যই নিয়ে আসবো। দিওয়ালির আগে আমার খুব ইচ্ছে ছিল, দিওয়ালির জন্য স্পেশালি আমার দু তিনটে রেসিপি ভাবা ছিল, কিন্তু জানি না মানে দিওয়ালির আগে নিতে পারবো কিনা, দেখা যাক কবে ডে অফ পাই। আর তারপর তোমাদের জন্য আবার সেই কুকিং আর বেকিং ভিডিও দেবো। ওকে, বাই বাই।